সব একদম তোমরা কচি কচি করে তুলবেন। হ্যাঁ মানে এটা জমজমাট একটা রেসিপি। আর তোকাটা যেন কষা কষা টাইপের হয়, যেন খাইতে যেন মজা লাগে। আর যাওয়ার সময় মনে করিস কাঁচা হলুদ একটা তুলে নিতে হবে। সেটা তো অবশ্যই, ওটাই তো টেস্ট আনবে রেসিপিটার। আর যে কাঁচা হলুদ দিব রেসিপিটা। একটা জিনিস দেখে আইজার আবহাওয়াটা কি সুন্দর, খুবই সুন্দর আছে আবহাওয়া। আর একটা জিনিস ভালো লাগে যে গল্প করতে করতে একদম ভিডিওটা চলে সেই চ তাড়াতাড়ি চক গল্প হবে, নালে ফের আবার সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা ওদিকে চলো, কোন দিদি ওদিক দি। তো বন্ধুগুলা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বেগুনের বাগানত। আর এই বেগুন বাগান থাকি একদম টাটকা টাটকা বেগুন তুলবো, আর সেই বেগুন দিয়ে তোমাকে দুর্দান্ত একটা রেসিপি করে দেখাবো। আর তার সাথে থাকে কিন্তু ময়া মাছ। আর চলো বন্ধুরা বেগুন তুলে নিয়ে যাও। ওপরে দেখ খালি কুচিলা কলা বুঝালো, বড়লা কলা না টেস্ট করবে না। ওকে ওকে। আর দেখ বন্ধুগুলা এরকম হচ্ছে কুচি কুচি সাইজের কিন্তু বেগুনগুলো আমরা তুলে নিব এরকম। আরে একটা পাই গেলাম ভাই, ধর একটা সোলার প্যান কিন্তু দে, বাড়ি খান দে, বাড়ি খান দে। দে দে কত জল তুই পাই আইস। আর দুটো পাই ভালো ভালো। ওহো সরি সরি সরি। তো বন্ধুগুলা এরকম ধরনের কিন্তু ছিপবন তোমরা অনেকে দেখা পাবেন। আর তোমরা অনেকে হচ্ছে কাকতারুয়া নামে চিনেন। আর এই হচ্ছে কাকতারুয়া কিন্তু প্রায় ফসল বাড়িতে গ্রামগঞ্জে কিন্তু দেখা পাবেন। ওই ভাড়া ধইনি হয়ে গেলে তো আমার মানে বাড়ি অনেকগুলো হয়ে গেলে তো। তো বন্ধুগুলা আমার কিন্তু বেগুন তোলা একদম হয়ে গেলে, তো এখন চলো দেখা হবে রান্নার কাজ। তো রান্না শুরুর প্রথমে ভালো করে ময়া মাছগুলা বানাই নিব। আর একই সাথে বেগুনগুলা ভালো করে কাটি নিব। এই ময়া মাছগুলা বানাইতে খুবই সহজ, হালকা করে টিপি দাও আর ভুড়ি খান আরামসে বেড়ে যাবে। বেগুনগুলা কিন্তু বেশ কচি, আর এই রেসিপিটার জন্য কিন্তু কচি কচি বেগুনে লাগবে। আর বেগুনগুলা কিন্তু এই রেসিপিটা কাটার প্রসেসটা একদম অন্যরকম। তো কি করে কাটবো, বেগুনটা অর্ধেক হচ্ছে এইভাবে কাটবো, আবার উল্টায়নে আবার মাঝখান বরাবর এইভাবে কাটি দিব, মানে 4 ফালু হাফ বেগুন। আর ভিতরে দেখিয়ে নেবো পোকা টোকা আগে নাকি, পোকা টোকা থাকলে কিন্তু আবার বাদ দিব। পোকা টোকা নাই, খুব সুন্দর। আর এই বটার দিক অল্প কাটি দেবো, বাস আমার কিন্তু বেগুন একদম কাটা রেডি। ঘরে এই রেসিপিটা খাইস কোনোদিনও? না কোনোদিনও খামনি। খাওয়া হবে যা সনুদা দিয়ে কোরো মান দিবে, ভালো আনদি সনুদা কিন্তু। না না বাম্পার হবে বাম্পার। তোমরা মাছগুলা ঠিক করে বানাও, মাছগুলা বানালে আবার তাড়াতাড়ি ধুয়ে না আনবা হবে। আমরা তো ভালো করে বানাম হয়, তুই রান্নাটা ভালো করে করিস একদম রসা রসা টাইপের, যেন খাইতে যেদম জমি যাবে ব্যাপারটা একদম। হ্যাঁ হ্যাঁ বাম্পার হবে। তোমরা মাছগুলা বানাও আর ধুয়ে না আনো, আর সাত আনার দায়িত্ব মোর। আচ্ছা আচ্ছা। আমার এখন মাছ ভাগ কমপ্লিট, চলো এখন ধুয়ে আসি। তো বেগুন কাটা একদম কমপ্লিট। তো চলো এবার উনুনটা ধরাই নিব। তো আজকে যেহেতু রান্নার প্রসেসটা একদম সম্পূর্ণ অন্যরকম, তার জন্য মাছগুলাও কিন্তু ভাজবো অন্যরকম। কড়াই গরম হয়ে গেলে দিদি হচ্ছে সরিষার তেল। তেল কিন্তু খুব গরম হয়ে গেলে ওই তেলতেই দিয়ে দেবো সবার প্রথমে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিব হলুদ গুঁড়া, এবার দিয়ে দিব মাছ। মাছগুলা খুব সুন্দরভাবে উল্টাই পাল্টাই ভাজি নিব। মাছগুলা কিন্তু খুব সুন্দরভাবে ভাজি নিয়ে এখন ওঠাই নিব। এখন বেগুনলা ভাজি নিব, ওই কড়াতে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। বেগুনগুলাও কিন্তু খুব সুন্দরভাবে উল্টাই পাল্টাই আমি ভাজি নিব। বেগুনগুলা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন বেগুনগুলা একে একে ওঠাই নিব। পরের বেগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজি নিল, ওঠাই নিব। আজকের যেহেতু রেসিপিটা অন্যরকম, তার জন্য আমরা পেঁয়াজ আর আদা সব এক জায়গা মিক্সচার করে নিব। এখন দেবো আদা রসুন বাটা, তারপর দেবো জিরা মশলা বাটা, তারপর দেবো মরিচের বাটা,
এখন আমরা ভালো করে মিক্সচার করে নেব। একই তেলতে দিয়ে দিব ম্যারিনেট করা মশলাপাতি। মশলাগুলা কিছুক্ষণ নাড়ি চাড়ি নিয়ে দিদি মাছের স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়া। এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলা খুব সুন্দরভাবে কষানো একদম কমপ্লিট। এখন দিয়ে দিব জল। দে ভরত জল দে। বাস বাস বাস। ঝোল কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেলে দিদিমা এখন গোটা গোটা ভাজি থোয়া বেগুন আর ভাজি থোয়া মাছ। একটু নাড়াচাড়া করে নিব। ফাইনালি গোটা গোটা বেগুনের আর ময়া মাছের নতুন ধরনের রেসিপি একদম কমপ্লিট। এখন ধনেপাতা কুচি হচ্ছে দিব আর একটু করে নামাই নিব। এখন হচ্ছে আমার খাওয়া দাওয়ার পালা। আর বন্ধুগুলা আজকাল যখন রান্নাটা অন্যরকম তার জন্য কিন্তু খাওয়া দাওয়াটাও অন্যরকম। সেই জন্য আমরা আজ কিন্তু মুড়ি দিনে খাবো। আর বন্ধুগুলা এই রান্নাটাও কিন্তু শুধু মুড়ি দিতে খাওয়া যায় উঠো না হয়, তোমরা ভাত দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে যা ইচ্ছা যা কিছুতে খাবেন সবগুলা কিন্তু একদম দারুণ লাগবে। তো বন্ধুরা যেহেতু রান্নাটা একদম ইউনিক স্টাইলের রান্না হয়ে সেই জন্য তোমরা পারলে একবার ট্রাই করেন। আর খাইতে দারুণ হয়ে রান্নাটা, বেগুনটা দেখো একদম ভাঙেনি, দারুণ। দেখা পাচ্ছেন আজকে অসাধারণ রান্না করিয়া রাজবংশীর রাঁধন। তো দেখা পাচ্ছেন মোট পাতাত কিছু নাই। তো আজকে রেসিপিটা করিয়া না বেগুনের আচার ময়া মাছের অসাধারণ, তোমরা বাট ট্রাই করা পারেন। তো বন্ধুরা এই শীতকালে তোমরা যদি এই রেসিপিটা না খান তাহলে তোমরা একটা দারুণ জিনিস মিস করবেন। তো আশা করি তোমরা এই রেসিপিটা দেখিবেন, বাড়ি ট্রাই করবেন, খাবেন আর কমেন্ট করে জানাবেন কেরম হয়া। তো আজকের এই রেসিপিটা তোমার যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাজবংশী রান্ধন মানে আমার চ্যানেলটার পাশে থাকবেন।